হাই হাই সবাইকে স্বাগত। তো আমরা পড়ছিলাম অ্যালকোহল, ফেনল এবং ইথার চ্যাপ্টারতে অ্যালকোহলের প্রিপারেশন। সেখানে আমরা দেখেছিলাম অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন দেখেছিলাম। যেখানে আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল বানিয়েছিলাম। এটা হচ্ছে প্রোপিনে যদি আমরা H+ এবং ওয়াটার দেই তাহলে সেখানে আমরা কি পেয়েছিলাম? আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পেয়েছিলাম। এবং তারপরে আমরা পড়েছিলাম হাইড্রোবোরেশন এবং অক্সিডেশন, মানে একই মলিকুলে আমরা যদি BH3 অ্যাড করি। প্রথমে আমরা হাইড্রোবোরেশন শিখেছিলাম, সেখানে আমরা কি দেখেছিলাম না, এখানে হাইড্রোজেন যে হাইড্রাইড যোগ হবে, এখানে BH2 যোগ হবে। এবং সেখান থেকে আমরা দেখলাম যে এখান থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে পারবো। এটা হচ্ছে প্রোপানল, প্রোপেন 1 হল। এখন তো প্রোপানল বা প্রোপেন 1 বা প্রোপানল বলা হয়। সেখানে আমরা অক্সিডেশন করেছিলাম H2O2 NaOH এর মাধ্যমে। আমরা পড়েছিলাম। তারপরে আমরা হাইড্রোজেনেশন করেছিলাম। হাইড্রোজেনেশনে আমরা দেখেছি অ্যালকিন থেকে অ্যালকেন বানানো যায় হাইড্রোজেনেশন করে। প্লাটিনাম প্লাস প্যালাডিয়াম অথবা প্লাটিনাম যদি আমরা দিই, অথবা প্লাটিনাম দিতে পারি, H2 দিলে সেখানে আমাদের অ্যালকেন তৈরি হবে, পিওর অ্যালকেন, প্রোপেন তৈরি হবে। আর আমরা যদি কিটোনের হাইড্রোজেনেশন করি, কিটোনের ধরো মলিকিউলটাকে আমরা আরটাকে এমি গ্রুপ করে দিলাম, এটা হচ্ছে অ্যাসিটন মলিকিউল। অ্যাসিটনের হাইড্রোজেনেশন করলে H2 যোগ হলে সেখানে আমরা প্রোপানল পেয়েছিলাম। তো প্রোপানল বানানো যায় অ্যাসিটন, এটা হচ্ছে কার্বনের অ্যাসিটন মলিকুল, কার্বনের মলিকুলের হাইড্রোজেনেশন করে। তো আমরা যত পর্যন্ত শিখেছিলাম যে কিভাবে আমরা অ্যালকোহল বানাবো। তো আজকে আমরা পড়ব অ্যালডিহাইড এবং এই কিটোনের রিডাকশন, এবং সেখানে আমরা কয়টা রিডিউসিং এজেন্ট তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে সোডিয়াম বোরোহাইড এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এবং নিটে একটা কোয়েশ্চেন এসেছে যে অ্যাসিটনকে যদি সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে ট্রিট করা হয় তাহলে সেখানে কি তৈরি হবে। তাহলে আজকে আমরা শিখব অ্যালডিহাইড এবং কিটোনের রিডাকশন। তো ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা দেখবো যে কার্বনিল মলিকুল কাদের বলে। কার্বনিল যে ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলক কার্বনিল ফাংশনাল গ্রুপ, সেটা আমরা প্রথমে দেখব। কার্বনিল ফাংশনাল গ্রুপের ডেফিনেশন প্রথমে আমরা ক্লাসিফিকেশন দেখব। প্রথমে হচ্ছে একটা ক্লাসিফিকেশন হচ্ছে অ্যালডিহাইড। এই মলিকুলটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, CH3COH। এটা কিভাবে লেখা হচ্ছে? তো তোমরা আমি খুব বেশিরভাগ বোঝানোর চেষ্টা করছি, তোমরা যেহেতু ক্লাস 11-এ কে কেমন ভাবে পড়েছো জানি না। CH3 গ্রুপ 4টে হাত হয়ে গেছে। এই কার্বনের সাথে একটা হাতে অক্সিজেন আছে, সেই অক্সিজেন আর একটা পাই বন্ধন আছে, তাহলে 3টে হাত ভর্তি হয়ে গেছে, আর একটা হাতে হাইড্রোজেন আছে, এটাকে বলে অ্যালডিহাইড। আরেকটা কার্বনের যৌগ আছে, সেটা হচ্ছে কিটোন। কিটোন মলিকুলটা কিরকম না, আমি অ্যাসিটন, এটা হচ্ছে একটা অ্যাসিটন মলিকুল, এটা কার্বনের মলিকুল বলা হয়। যেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ হচ্ছে কিটোন। কিরকম? একই রকম ভাবে কার্বনের 3টে হাতে 3টে হাইড্রোজেন, বুঝতে পারলে? আর কার্বনের সাথে কিন্তু একই রকম ভাবে দুটো, একটা অক্সিজেন সিগমা বন্ড প্লাস পাই বন্ড করেছে, 3টে হাত হয়ে গেছে। আর একটা হাতে একটা ইমি গ্রুপ আছে, ইমি গ্রুপে কি আছে, 4টে হাতের মধ্যে 3টে হাতে 3টে হাইড্রোজেন আছে। তো এটা হচ্ছে কার্বনের কিটোন বলা আছে। এটা কার্বনের কম্পাউন্ড, কিন্তু এটা হচ্ছে কিটোন, ক্লাসিফিকেশন হচ্ছে কিটোন। এটা হচ্ছে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। তো কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে MeCO OH, এটা বলে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন, অ্যাসিটালডিহাইড। তো এখানে মলিকুলটা কিরকম? তো একই রকম, এমি গ্রুপ মানে 3টে হাইড্রোজেন থাকবে মিথাইল গ্রুপের সাথে। কার্বনের সাথে একটা অক্সিজেন প্রথমে সিগমা বন্ড বানিয়েছে, তারপর পাই বন্ড বানিয়েছে, তাহলে 3 হাত হয়ে গেছে। আর এক হাত হচ্ছে অক্সিজেন, অক্সিজেন 2 হাত বানাবে, তাহলে অক্সিজেন দুটো হাত, তার জন্য সে হাইড্রোজেন যোগ হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাসিড। তো অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড। আরেকটা হচ্ছে এস্টার। তো এস্টার মলিকুলটা হচ্ছে কিরকম
না, এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট কিভাবে বললাম না, দেখো এটা ইথাইল গ্রুপ আর এটা পুরোটা অ্যাসিটিক অ্যাসিডের পার্ট বলে এটাকে ইথাইল অ্যাসিটেট বলা হয়। নোমেনক্লেচার তোমরা 11 পড়েছো, তবু তোমরা যদি না বুঝতে পারো তার জন্য বলা হচ্ছে যে ইথাইল অ্যাসিটেট, পুরো গ্রুপটা অ্যাসিটিক অ্যাসিড, তার জন্য এটাকে ইথাইল অ্যাসিটেট বলা হচ্ছে। এটা কিভাবে বানানো হয় না, ওই অ্যাসিটিক অ্যাসিড যেটা আগে দেখিয়েছিলাম, অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যালকোহল, ইথানলের স্টারিফিকেশন রিয়াকশন করে অ্যাসিড বানানো, সেটা আমরা এই চ্যাপ্টারে দেখবো, স্টারিফিকেশন রিয়াকশন। তো এটা যে ইথাইল অ্যাসিটেটের স্ট্রাকচারটা আমরা যদি একটু ভালো করে দেখি, তো সিএস থেকে আমি আর খুলে লিখছি না, একই রকম ভাবে কার্বনের সাথে একটা কার্বন দুটো অক্সিজেনের সাথে, একটা অক্সিজেনের সাথে দুটো বন্ড বানিয়ে নিয়েছে এই কার্বনটা। একটা কার্বনের 4টে অক্সিজেন আছে, এই অক্সিজেনের দুটো হাত, সেখানে আর একটা CH2 বলছে, ইথাইল গ্রুপ হচ্ছে এটা CH2CH3, এটা হচ্ছে এস্টার। আরেকটা কার্বনিক গ্রুপ আছে সেটাকে বলে অ্যামাইড। তো আমরা অ্যামাইডে আর যাচ্ছি না বেশি, আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি, নর্মাল অ্যাসিটামাইড CH3, এমি গ্রুপ মানে CH3CO NH2, এটা হচ্ছে অ্যাসিটামাইড। তো বুঝতে পারলে প্রত্যেকটা কার্বনিল কম্পাউন্ড। এবারে ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে CH3 গ্রুপ COH অথবা CH3COH, এটা প্রথমে মলিকুলটাকে বলে অ্যাসিটালডিহাইড, তারপরে মলিকুলটাকে বলে অ্যাসিটোন। এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। তো এই দুটো মলিকুলে যদি তোমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম বোরোহাইড্রাইড ইউজ করো, সবসময় মনে রাখবে, এটা হায়ার ক্লাসে গিয়ে তোমরা ভালো করে বুঝতে পারবে, এই অ্যালুমিনিয়াম হাইড্রাইড মলিকুলের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। অ্যালুমিনিয়ামের 3টে বর্ণ হয়, অ্যালুমিনিয়াম 3টে বর্ণ বানায়, কিন্তু এখানে 4টে বর্ণ বানানোর জন্য মাইনাস চার্জ হয়ে যায় আর লিথিয়াম প্লাস হিসেবে থাকে। আর এখান থেকে এখানে অ্যালুমিনিয়ামের উপরে মাইনাস চার্জ থাকলে তোমরা মনে করবে যে অ্যালুমিনিয়ামটা নিউক্লিওফাইল, কিন্তু না, এখানে অ্যাকচুয়ালি হাইড্রোজেন যে অ্যালুমিনিয়াম হাইড্রোজেন যে বর্ণ আছে, এখান থেকে এই যে ইলেকট্রন পেয়ার দুটো থাকে, সেই ইলেকট্রন পেয়ার দুটো বেরোবে, এবং সেটা এখান থেকে হাইড্রাইড H- হিসেবে বেরোবে, মানে ইলেকট্রন পেয়ার দুটো নিয়ে হাইড্রোজেন অ্যাটম বেরোবে, এখানে হাইড্রাইড হিসেবে বেরোবে, প্রোটন নয়। প্রোটন মানে H+ মানে 1s0, এটা হচ্ছে 1s2, দুটো ইলেকট্রনই বেরোবে। হাইড্রাইড মলিকুলটা গিয়ে কি করবে, এই কার্বনিলে গিয়ে অ্যাড করবে, তখন কি হচ্ছে, কার্বনের সাথে একটা বন্ড খুলে যাবে, একটা বন্ড খুলে গিয়ে কি হবে, O- হয়ে যাবে, তাহলে CH3, একটা হাইড্রোজেন অলরেডি ছিল আর একটা নতুন হাইড্রাইড এলো, এখানে O- হয়ে যাচ্ছে। এরপর এটাকে ওয়ার্ক আপ করলে H+ ওয়াটার দিয়ে যদি তুমি ওয়ার্ক আপ করো, তাহলে প্রোটোনেশন হবে, প্রোটোনেশন হয়ে গেলে CH3 CH2OH, এটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। বুঝতে পারলে? একই রকম ভাবে সোডিয়াম বোরোহাইড্রেটের ক্ষেত্রে বোরনও কি হচ্ছে 3 ভ্যালেন্সি হয়, কিন্তু এখানে বোরন 4টে বন্ড বানাবে, এবং 4টে বন্ড বানানোর জন্য সে নেগেটিভ হয়ে যাবে তার মাথার উপরে, এবং সোডিয়াম প্লাস থাকবে। তো একই রকম ভাবে এখান থেকেও H- বেরোবে, এবং H- বেরোলে H- গিয়ে কোথায় অ্যাটাক করবে, H- গিয়ে অ্যাটাক করবে এই কার্বনিল, তখন একটা বন্ড খুলে যাবে, এবং এখান থেকে যেটা মলিকুল তৈরি হবে সেটা হবে CH3 O- একটা হাইড্রোজেন এসছে, এখানে হাইড্রাইড এসছে, হাইড্রাইড হিসেবে এসছে হাইড্রোজেন অ্যাটমটা, এবং এখানে ওয়ার্ক আপ করলে H+ ওয়াটার দিয়ে এটাকে বলে ওয়ার্ক আপ। ওয়ার্ক আপ করলে এখানে তৈরি হবে 2 ডিগ্রি অ্যালকোহল, এটাকে আমরা বলি আইসোপ্রোপানল। 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, তাহলে প্রোপান 12, কারণ ট্রিপল হচ্ছে 1 2 3, তার জন্য বলা হবে প্রো টু অল, সরি প্রোপেন টু অল। অ্যালকেন থেকে অ্যালকোহল বানাচ্ছি, তাহলে প্রোপেন টু অল, তার জন্য বলে প্রোপান আইসোপ্রোপানল বা প্রোপান টু অল বলা হয়। তাহলে দেখো তোমাদের নিটে যে কোশ্চেনটা দিয়েছে, সেই নিটের কোশ্চেনটাতে
কি অপশন দেওয়া হয়েছে, অপশনগুলো দেখো। এটা দেওয়া আছে দেখো, প্রোপান ওয়ানল, প্রোপান টুয়েল, প্রোপানল আর প্রোপেন। ভালো করে বোঝার চেষ্টা করো মলিকুলগুলো কি কি। তোমাকে দেওয়া হয়েছে যে অ্যাসিটোনে রিডাকশন করা হয়েছে সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে। তো এইটা হচ্ছে CH3 মলিকুল। তো এখানে রিয়াকশন করার ফলে আমরা কি দেখলাম, এখানে রিয়াকশন করা হচ্ছে NaBH4 দিয়ে। NaBH4 দিলে কি তৈরি হবে, CH3 CH OH CH3। এবার এই মলিকুলটাতে নোমেনক্লেচার করে আমরা কি দেখলাম, এখানে 1 হবে, 2 হবে, 3 হবে, তাহলে প্রোপেন 2 হবে, অ্যান্সার হবে প্রোপেন 2। এবারে দেখো প্রোপান 1 বলতে কোন মলিকুলটাকে বোঝাচ্ছে, নোমেনক্লেচার যারা ভালো করে শেখেনি তারা এখানে বুঝতে সমস্যা হবে। এই যে মলিকুলটা, এই মলিকুলটাকে বলা হয় 1 2 3, এটাকে বলে প্রোপান 1, তাহলে বুঝতে প্রোপানল হয় না, আর প্রোপান 1কেই প্রোপানল বলা হয়, তাহলে প্রোপান 1 হবে না, প্রোপানলও হবে না। আর প্রোপেন বলতে CH3 CH2 CH, এটা হচ্ছে প্রোপেন, তাহলে প্রোপেনও হবে না অ্যান্সার। তো বুঝতে পারলে যে আমরা কি কি শিখলাম আজকে তাহলে। আজকে আমরা প্রথমে দেখেছিলাম যে অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন, তারপরে দেখলাম মার্কোনিকম অ্যাডিশন ফলোড বাই অক্সিডেশনে আমরা অ্যালকোহল বানাতে পারি, একটা 2 ডিগ্রিতে, একটা 1 ডিগ্রি। তারপর প্যালাডিয়াম ক্যাটালাইজ হাইড্রোজেনেশন করেও আমরা অ্যালকোহল বানাতে পারি, সেই প্রোপান 12 হবে। তারপরে আমরা দেখলাম যে কার্বনিল ফাংশনাল গ্রুপের কয়টা শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন, অ্যালডিহাইড, অ্যালডিহাইডের পর আমরা কিটোন দেখেছি, কিটোনের পর অ্যাসিড, এস্টার এবং অ্যামাইড। তারপরে আমরা দেখলাম কিভাবে সোডিয়াম বোরোহাইড এবং লিথিয়াম বোরোহাইড হাইড্রাইড বেস রিডিউসিং এজেন্ট বলা হয়, এদের বলা হয় হাইড্রাইড বেস রিডিউসিং এজেন্ট, এদের বলা হয় হাইড্রাইড বেস রিডিউসিং এজেন্ট, রিডিউসিং রিএজেন্ট। দেখতে পেলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং সোডিয়াম বোরোহাইড হচ্ছে হাইড্রাইড রিডিউসিং এজেন্ট। এটা কি করবে, কার্বনিলকে রিডিউস করে অ্যালকোহল করবে। এখানে দেখো 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে, এটা হচ্ছে ইথানল, এটাকে ইথানল বলবে, ইথানল। আর এটাকে বলা হবে প্রোপান 12। তাহলে আজকে আমরা এইটুকু শিখলাম, কার্বনিল অ্যালডিহাইড এবং কিটোনের রিয়াকশন, রিডিউসিং এজেন্ট কারা, সোডিয়াম বোরোহাইড্রাইড এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এবং এটা হচ্ছে হাইড্রাইড বেস রিডিউসিং এজেন্ট। তার মানে দেখা হচ্ছে পরের ক্লাস।